নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে আমরা টপ 10-এর দ্বিতীয় সেট করব। তো আমরা 10টা করে কোশ্চেন করব এবং এই 10টা কোশ্চেন মানে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। ঠিক আছে? তো তোমরা যারাই এই সেটগুলো প্রত্যেকটা দেখবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা অনেকটাই বেনিফিট পাবে। চলো দেখো, কথা না বলে শুরু করছি। চলো, রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেলে একটি পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত কমাতে হবে? 25% মানে কি? 25% মানে 25% 25% মানে কি? 1/4। 25% মানে, ঠিক আছে? এবার এই 1/4 যদি বাড়ে, তাহলে আমরা কি করব? এই 1 তো 1ই রেখে দিচ্ছি, বাড়লে এই 4 আর 1 যোগ করে নিচে বসিয়ে দেবো 5। বাড়লে বাড়িয়ে দেবো আর কমলে কমিয়ে দেবো, এটাই হচ্ছে নিয়ম। তো 1/5 মানে কি? 20%। তাহলে এর অ্যান্সার হচ্ছে 20% কমাতে হবে। দেখো দ্বিতীয় কোশ্চেনে বলছে খাঁটি গ্লিসারিনে 25% জল মিশ্রিত করে 50 লিটার মিশ্রণ তৈরি করা হয়। ওই মিশ্রণে আর কত লিটার গ্লিসারিন মিশ্রিত করলে জলের পরিমাণ মোট মিশ্রণের 12.5% হবে? তো এই ধরনের অঙ্কের জন্য আমি একটা বেস্ট ট্রিক বলছি, ঠিক আছে? তো দেখো, এক লাইনে অঙ্ক হয়ে যাবে, কিন্তু তার জন্য একটা কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? কি কনসেপ্ট বুঝতে হবে? দেখো, তার জন্য যেটা আমাদের বুঝতে হবে যে এই যে ধরনের জিনিস, এই অঙ্কটা, এই টাইপের অঙ্কতে কি থাকবে? দুই ধরনের জিনিস থাকবে। তার মধ্যে এক ধরনের জিনিস হয় আরো অ্যাড করা হবে বা রিমুভ করা হবে। তো যেটা অ্যাড বা রিমুভ করা হবে সেটা নিয়ে আমাদের অঙ্ক না, আমাদের অঙ্ক হচ্ছে ফিক্সড যেটা থাকবে সেটা নিয়ে অঙ্ক। বোঝা গেল? আমাদের অঙ্ক হচ্ছে কি? ফিক্সড যেটা থাকবে সেটা নিয়ে অঙ্ক। তার জন্য আমি একটা সূত্র বলছি, লিখে নাও। টি কিউ ইন্টু এফ এক্স ইকুয়াল টু টি কিউ ইন্টু এফ এক্স। আচ্ছা, টি কিউ কি? টি কিউ মানে টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ, মোট কত। এফ এক্স হচ্ছে ফিক্সড, আর এই টি কিউ মানে টোটাল কোয়ান্টিটি, এফ এক্স মানে ফিক্সড। ঠিক আছে? টোটাল কোয়ান্টিটি দুবার আসবে, ঠিক আছে? দুবার কি আসবে? যে দেখো, প্রথমে কি বলেছে? 50 লিটার। প্রথমে মিশ্রণ ছিল কত? 50 লিটার। তো 50 আসলো, গুণ ওখানে ফিক্সড কোনটা আছে? দেখো, যেটা বলছে আরো মিশাবে, কি মিশাবে? গ্লিসারিন মিশাবে। দেখো বলছে আর কত লিটার গ্লিসারিন মিশ্রিত করলে। তো পরিষ্কার বুঝতে পারছি যে গ্লিসারিন মিশাবে। তো গ্লিসারিনের পার্সেন্টেজ নিয়ে অঙ্কটা, অঙ্ক আমাদের যেটা ফিক্সড আছে তার পার্সেন্টেজ নিয়ে। ফিক্সড আছে জল, জলের পার্সেন্টেজ বলেছে 25%। তো জল যদি 25% হয় এখানে, তো 25 লিখে দিলাম সমান সমান। জল গ্লিসারিন মেশানোর পর টোটালটা কত হচ্ছে সেটা তো জানি না, তাই ওটাকে টোটালটা আমরা x ধরে নিলাম, গুণ। এবার বলছে জলের পার্সেন্টেজ কত হবে? জলের পরিমাণ হয়ে যাবে 12.5%, 12.5। তো এখানে দেখো পয়েন্ট ঘটাতে গেলে নিচে 10 আসলো। এবার এইখানটাতে আমরা কি করব? 25 দিয়ে 125 কে কাটলাম 5, 5 দিয়ে 50 কে কাটলাম 10। তো x এর মান হয়ে গেল 100, অর্থাৎ টোটাল 100 লিটার হবে। আগে টোটাল কত ছিল? আগে টোটাল ছিল 50, এখন 100 হচ্ছে। তাহলে কতটা মিশাচ্ছি? 100 মাইনাস 50, 50 লিটার গ্লিসারিন মিশাচ্ছি। এই ধরনের অঙ্কতে যখন বলবে আর কত লিটার, তো লাস্টে মাইনাস করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, ভালো লাগলে। আশা করি ভালোই লাগবে, ঠিক আছে? তো লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তোমাদের লাইক বা কমেন্টই আমাকে প্রেরণা দেবে সামনে আরও ভালো ভালো কিছু অঙ্কর ভিডিও নিয়ে আসার এবং তার সুন্দর সুন্দর সলিউশন করার।
এটার প্রেরণা তোমাদের লাইক এবং কমেন্টই দিবে, তাই না? তো দেখো নেক্সট, কোনো একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 100 টাকা, সুদে আসলে 121 টাকা হলে সুদের হার কত? 2 বছরে কত বলছে? সুদে আসলে 100 টাকা হয়ে যাবে 121 টাকা। তো দেখো উপরে লিখলাম কত 121, নিচে লিখবো 100, ঠিক আছে? উপরে সুদে আসলে 121, নিচে 100। জাস্ট এইখানটাতে কি করব 1/2 করব পাওয়ার। পাওয়ার 1/2 কেন করব? যদি 2 বছর বলে তো 1/2, 3 বছর বললে 1/3, 4 বছর বললে 1/4। এবার পাওয়ার 1/2 মানে রুট, অর্থাৎ অর্থাৎ ধরো যে 121 মানে কত? 11 গুণ 11। 100 মানে কত? 10 গুণ 10, বা আমরা বলি 121 মানে 11 এর স্কয়ার, 100 মানে 10 এর স্কয়ার। তো 1/2 মানে দুটার জন্য একটা, অর্থাৎ উপরে 11 নিচে 10। এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে 10 টাকা রাখলে 11 টাকা পাচ্ছি। আমরা কি বুঝতে পারছি? 10 টাকা রাখলে 11 টাকা পাচ্ছি, অর্থাৎ 1 টাকা সুদ পাচ্ছি। 1 টাকা সুদ কার উপর? 10 টাকার উপর। তো পার্সেন্টেজ কত? 10%। পার্সেন্টেজ কত? 10%। দেখো নেক্সট 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে? গৌতম 60,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পর যতীন 35,000 টাকা নিয়ে তার সাথে যোগ দিল। যোগ দিল হবে, ছিল লিখে দিয়েছে ভুল করে। 2 বছর পর তাদের নির্দিষ্ট লাভ কি অনুপাতে ভাগ করবে? তো লাভ বা শেয়ার, শেয়ার কি কোন শেয়ার কোন রেশিওতে ভাগ হয়? তো শেয়ার ভাগ হয় কোন রেশিওতে? শেয়ার হচ্ছে যেটা প্রিন্সিপাল বা ক্যাপিটাল লাগাচ্ছে, ধরো সেটাকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তো শেয়ার হবে, ঠিক আছে? প্রিন্সিপাল ইনটু টাইম বলতে গেলে। প্রিন্সিপাল ক্যাপিটালও বলতে পারো, একে প্রিন্সিপাল বলা হয়, ক্যাপিটাল বলা হয়, সাম বলা হয়, বাংলাতে মূলধন বলা হয়। তো দেখো গৌতম কত? 60,000 টাকা। তো 60,000, একটা জিনিস বলছি ভালো করে বুঝে নাও, 60,000 আর যখন আমি রেশিও করব 35,000 তখন এই 3টা শূন্য কেটেই যাবে। সেই জন্য আমরা হাজার হাজার বারবার লিখবো না, দেখতে অঙ্কটা বড় হবে। এটা তোমাকে মনে মনেই ভেবে নিতে হবে যে 60,000 35,000 বলেছে তো 60 35 দিয়েও হয়ে যাবে 60,000। 2 বছর বলেছেন, 2 বছরের জন্য 24 মাস রেশিও। তারপরের জন 35,000, তো 35 গুণ। এই 8 মাস পর ব্যবসায় শুরু করছে, তো 8 মাস পর 2 বছরে 24 মাস, 24 থেকে 8 বাদ দিয়ে দাও, 8 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 16। তো এবার কাটাকুটি করো, 8 দিয়ে কাটলাম ধরো 3, 8 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 7, 5 দিয়ে 5 12 60, 2। আবার 2 দিয়ে একে কাটলাম 6, তো 3 6 18 আর 7। তো আমাদের উত্তর হচ্ছে 18:7, অপশন সি। অপশন সি উত্তর হচ্ছে। তোমরা অঙ্কগুলো আগে নিজে করার চেষ্টা করবে, যদি করতে পারো, আর না পারলে তুমি যদি না পারো তো আমারটাই দেখে পড়ো। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলো মাদুর তৈরি করবে? পরীক্ষার অনেক পরীক্ষায় এই অঙ্কটা আসে এবং অনেকেই ভুল করে আসে। অনেকেই ভুল করে আসে যে 200 জন লোক 200 দিনে, তাহলে 200টাই মাদুর করে আসবে। তা না, 200টা করে আসবে না। এর জন্য একটা খুব সুন্দর কি আছে, সূত্র আছে, যে M1 T1 বাই W1 ইকুয়াল টু M2 T2 বাই W2। এবার M মানে কি? M মানে হচ্ছে ম্যান, M মানে ম্যান। এবার ম্যানের জায়গায় সেটাকে আমরা ডুয়ারও বলতে পারি। কি বলতে পারি?
ডুয়ার অর্থাৎ যে কাজ করে সেই মানুষ, মানে আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যে কাজ করবে তাকেই আমরা ম্যান হিসাবে ভেবে নেব। এখন যদি কাজ কুকুর করে কুকুরও ম্যান, এখন কাজ মেশিন করলে মেশিনও ম্যান, গরু ছাগল ভেড়া করলে তাকেও আমরা ম্যানের মতোই ভাববো। ঠিক আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে ডুয়ার যে কাজ করছে সে। টিতে কি, টি মানে টাইম। এবার টাইম ঘন্টাতেও হতে পারে, টাইম দিনেও হতে পারে, মিনিট সেকেন্ডেও হতে পারে। আর ডাব্লিউ মানে কি, ওয়ার্ক, কাজ। এবার ওয়ান কি জিনিস আর টু কি জিনিস। ওয়ান কোনগুলো দেখো, ওয়ান হচ্ছে এই যে দেখো 4 জন লোক, ঠিক আছে, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। এই যে প্রথম স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে, এখানে 4 জন লোক, তো এখানে এম ধরো, এম ওয়ানে হচ্ছে, এখানে করে নিচ্ছি অঙ্কটা, এম ওয়ানে 4 জন লোক, টি হচ্ছে টি ওয়ান হচ্ছে 4 দিন, আর মাদুর যেটা তৈরি করছে সেটা হচ্ছে কাজ, 4টা মাদুর নিচে। এবার এম টু তে কত, 200 জন লোক, 200। টি টু টাইম কত দেওয়া আছে, 200 দিন, আর চেয়ে নিয়েছে ডাব্লিউ টু, এখানে এক্স ধরে নিলাম। এবার জাস্ট কাটাকুটি করলেই অঙ্ক শেষ আমাদের। 4 দিয়ে কাটলাম, 4 50 200, তো এক্স ইকুয়াল টু 5 দুগুণা 10 আর 0 3টা আছে, তো 10,000টা মাদুর তৈরি করবেন। আমাদের উত্তর হচ্ছে অপশন বি। আশা করি বুঝতে পারছো। যারা প্রথম তাদের জন্য একটু ভেঙে দিলাম বোঝানোর জন্য। তো দেখো, উৎপল বাবুর বেতন প্রথমে 30% বৃদ্ধি পেয়ে পরে 30% হ্রাস পেল। উৎপল বাবুর বেতনের পরিবর্তনের হার, যদি এটা আমরা সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজ বলে থাকি যে এটা, তো ইনক্রিজ বলতে দেখো এখানে 3টা সূত্র হয় মেন, যে দুবারই যদি বাড়ে, 3 উপরে মানে বাড়ছে, দুবারই বাড়লে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% সূত্র। দুবারই যদি কমে তাহলে সূত্র x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। আর একবার বাড়লো একবার কমলো তাহলে x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কে একবার বেড়েছে একবার কমেছে, x সবসময় বাড়া, যেটা বাড়ছে সেটা x আমাদের কাছে। ঠিক আছে, তো প্রথমে লিখব কি 30 মাইনাস 30 মাইনাস 30 গুণ 30 বাই 100। ডিটেলস বলছি, এই অঙ্কটা দেখা মাত্রই উত্তর বলতে হবে, দেখা মাত্রই। ঠিক আছে, কিন্তু আগে ভালো করে অঙ্কটাই বুঝে নাও। দেখো 30 থেকে 30 বাদ দিলে কত হয়ে যাবে, 0। 30 থেকে 30 বাদ দিলে কত হয়, 0। আর এখানে 0 0 কেটে কত হচ্ছে, 3 3 কে 9 মাইনাস 9, তো উত্তর হচ্ছে মাইনাস 9। 0 থেকে 9 বাদ দিলে মাইনাস 9 হবে, মাইনাস 9%। মাইনাসে উত্তর আসলো মানে লস হয়ে গেল। কি হয়ে গেল, লস হয়ে গেল। তো এইবার আমি আরো একটা শর্টকাট বলছি, যে যদি এরকম দেখো যে বাড়া আর কমার সংখ্যাটা সেম, অর্থাৎ 30 বাড়লো 30 কমলো, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা সেকেন্ডটাতে 30 বাড়লো 30 কমলো মানে 30 স্কোয়ার নিয়ে নাও, কত হচ্ছে 30 স্কোয়ার 900। ঠিক আছে, 30 স্কোয়ার 900, 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, তো 9। আর সব সময় লস হবে, অলওয়েজ লস, সব সময় লস হবে। এখন যদি বলে 20 বাড়লো 20 কমলো, তো 20 স্কোয়ার 400। ঠিক আছে, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ দশমিকের পরে তো জিরোর কোনো দাম নাই, তো 4% লস। এখন যদি বলে ধরো, কেন আমি দশমিক দিয়ে বুঝাচ্ছি, আমি এটাও বুঝাতে পারতাম। অনেকেই আছে যে এভাবে বুঝিয়ে দেয় যে তুমি 30 বলছো 0 কেটে দাও আর 3 3 কে 9 করে দাও, 9% লস। কিন্তু দেখো সব সময় তো 0 থাকবে না। ধরো এখন 15 বাড়লো, 15% বাড়লো 15% কমলো, তখন কি হবে, তো তখন কি হবে, 15 স্কোয়ার করো 225, তো
2.25% লস। ঠিক আছে, সেই জন্য আমি বলছি যে 0.2 ঘরে করে দেবেন। ঠিক আছে, তারপর দেখো, ধরো আমি বললাম যে 24 বাড়লো 24 কমলো, তো 24-এর স্কোয়ার, তোমরা এটার উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, 32 বাড়লো 32 কমলো, 32-এর স্কোয়ার, তোমরা উত্তর দিবে। দেখো আগেই বলছি আমি 1-এর স্কোয়ার থেকে 50-এর স্কোয়ার অবধি মুখস্থ রাখতে হবে। 1-এর স্কোয়ার থেকে 50-এর স্কোয়ার অবধি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, না তো অঙ্কের স্পিড বাড়বে না। যদি তুমি পরীক্ষায় সব অঙ্ক করে আসতে চাও, পরীক্ষায় অঙ্কে যদি তুমি ফুল মার্কস নিতে চাও, তো 1 থেকে 30-35 অবধি নামতা মুখস্থ করবে, নামতা মুখস্থ করবে 1 থেকে 30-35 অবধি, আর স্কোয়ার মুখস্থ করবে 1 থেকে 50-এর স্কোয়ার অবধি, কিউব মুখস্থ করবে 1 থেকে 20-এর কিউব অবধি, কিউব মুখস্থ করবে। তারপরেও 21-এর কিউব, 25-এর কিউব, 30-এর কিউব, 31-এর কিউব, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখবে। 26-এর কিউব, 27-এর কিউব, যেগুলো বললাম খাতায় লিখে নাও, তো তারপরেও এগুলো মুখস্থ রাখবে। চলো নেক্সট আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দেখো, এটাও একটা খুব ভালো অঙ্ক। এখানে এই ফর্মে অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস a মাইনাস বি বাই এ প্লাস বি। এখানে উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, আচ্ছা উপরে মাইনাস নিচে প্লাস, এইটা থাকবে। ঠিক আছে, তো এটার ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে কি, ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। এর উত্তর হচ্ছে, ধরো ডাইরেক্ট অ্যান্সার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তো আমাদের এখানে এ আর বি বলতে কত আছে, 5 আর 7 আছে। এ বলতে আমরা ভাবছি 5 আর বি বলতে √7। এবার আরেকটা জিনিস অনেকের মনে হয় যে স্যার আমি তো বুঝতেই পারি না যে সূত্র কোনটা, কোনটা সূত্র আর কোনটা অঙ্ক করতে হবে। দেখো ভাই, যেসব অঙ্কে দেখবে একই সংখ্যাকে, মানে এখানে দেখো 5 আর 7 আছে, 5 আর 7ই পুরো অঙ্কে আছে, আর তার ছাড়া সেরকম কিছু নাই। একই সংখ্যা বারবার রিপিট হবে, তখন তো সূত্র হবে বলতে গেলে। তো দেখো কি হচ্ছে, তাহলে সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিচ্ছি। 2 গুণ 5-এর স্কোয়ার 25 প্লাস √7-এর স্কোয়ার, কারো যদি √x এর স্কোয়ার যদি করি তো স্কোয়ার আর রুট কেটে xই হবে, অর্থাৎ √7-এর স্কোয়ার 7। ঠিক আছে, ধরো আমি √15-এর স্কোয়ার করলাম, তো রুট আর স্কোয়ার কেটে যাবে, কেটে কত হয়ে গেল 15। তো এবার 25 থেকে 7 বাদ দিয়ে দেবো। আচ্ছা সরি, এখানটাতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে। তো 25 a স্কোয়ার তো 25 আর b স্কোয়ার 7, 25 মাইনাস 7। এই জিনিসটা কিন্তু তোমাকে মুখেই করে নিতে হবে, এই জিনিসটা তোমাকে মুখেই করে নিতে হবে। এবার অনেকের মনে হবে যে মুখে কি করা যায়, হ্যাঁ যায়, মুখে করা যায়। 25 আর 7-এ 32, এই যে, আর 25 থেকে 7 বাদ দিলাম 18। তুমি এইটুকুটাই অঙ্ক করবে, এইটুকুটাই, এটাই খালি সলভ করলে হয়ে গেল, অঙ্ক শেষ। এখানটাতে কত হচ্ছে, 2 দিয়ে কাটলাম 9, তো 32/9 অ্যান্সার এই অঙ্কে। এইটুকুটাই হবে তোমার অঙ্ক, বাকিটা তো মুখেই হয়ে যাবে। দেখা মাত্র যে এই ফর্মে আছে, তাহলে এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো সঙ্গে সঙ্গে তুমি তখন এইটাতে আসবে 2 গুণ এ স্কোয়ার বি স্কোয়ার করে মুখেই যোগ করে নেবে, আর বিয়োগও মুখেই করে নেবে। ঠিক আছে, তো চলো দেখো, তো আমাদের উত্তর কত, এটা 32/9, অর্থাৎ অপশন সি উত্তর। তারপর 8 নম্বর অঙ্কে আসবো। এর 60% বি এর 40% হলে বি সমান সমান এর x%, তাহলে x এর মান এর 60%, তো a 60 লিখবো ইকুয়াল টু b
পি এর কত পার্সেন্ট 40 পার্সেন্ট কেটে যাবে তাই আর লিখলাম না, 0 0 হয়ে গেল, কেটে গেল, 2 দিয়ে কাটলাম 2 2 দিয়ে কাটলাম 3, সমান সমান থেকে রেশিও উল্টে যায় 2:3, 2:3। এবার কি বলছে b ইকুয়াল টু এর x%, b ইকুয়াল টু এর x%। তো b বলেছে b কার x% এর, অর্থাৎ b কে রাখবো উপরে 3, a কে রাখবো নিচে, দিয়ে পার্সেন্ট বলছে তো 100 গুণ, কোন ভগ্নাংশকে পার্সেন্ট করতে গেলে 100 গুণ হয় 50। তো এর উত্তর 150%, এর উত্তর কত 150%, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো এটা হচ্ছে 8 নম্বর, অপশন এ অ্যান্সার। নেক্সট 9 নম্বর। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটা অবশ্যই শেয়ার করো। তোমরা যত বেশি বেশি শেয়ার করবে আমাকে তত ভালো লাগবে এবং সামনের দিনে আমি চেষ্টা করব ভালো ভালো আরও ক্লাস দেওয়ার। তো চ্যানেলটা অবশ্যই শেয়ার করো। আর ভিডিও কেমন লাগছে, সলভ কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটাও অবশ্যই কমেন্টে জানিও। এ ও বি এর আয়ের অনুপাত 3:2 ও তাদের ব্যয়ের অনুপাত 5:3। তারা প্রত্যেকে কি করছে 400 টাকা করে জমালে বি এর আয় কত? তো 3:2, তো একে 3x আর 2x লিখে দিলাম, এ আর বি এর আয়ের অনুপাত যেটা, সেখান থেকে 400 টাকা জমাচ্ছে অর্থাৎ -400, দেখো ইনকাম মাইনাস সেভিং ইকুয়াল টু এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস সেভিং ইকুয়াল টু কি এক্সপেন্ডিচার, অর্থাৎ আয় বিয়োগ সঞ্চয় সমান সমান কি খরচ। তুমি 10 টাকা ইনকাম করলে এবং সেখান থেকে যদি তুমি 5 টাকা জমাও তাহলে খরচ করছো কত 5 টাকা। তুমি আজকে 100 টাকা ইনকাম করে আনলে সেখান থেকে ধরো 20 টাকা তুমি জমিয়ে রাখলে তাহলে খরচ করেছো কত 80 টাকা। এটা সমান সমান ব্যয়ের অনুপাত কত বলছো 5:3। এবার এখানটাতে আমি একটা বিয়োগের নিয়ম বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যে এই আগে x গুলোকে নিয়ে নেব, 3 3 9 আর 5 2 10। সাইন যদি সেম থাকে, এই যে সাইন সেম আছে মানে কোনো সাইন নাই মানে সেম সাইন, সাইন সেম থাকলে বিয়োগ করে দেবো, 5 2 10, 3 3 9, 10টা x থেকে 9টা x বাদ x, 3 4 12 আর 4 5 20। সাইন দু জায়গাতে সেম আছে, বিয়োগ আর বিয়োগ। সাইন যদি সেম থাকে তাহলে বিয়োগ, আর সাইন যদি আলাদা থাকে তাহলে যোগ করব, মনে রাখবে। 3 4 12 আর 4 5 20, 20 থেকে 12 বাদ দিলাম 8, 800। তো x এর মান বেরিয়ে গেল 800। কার মান জানতে চাইছে? জানতে চাইছে b এর ইনকাম 2x, তো 2 গুণ 800 1600। বি এর ইনকাম কত 1600, অপশন ডি অ্যান্সার। নেক্সট আজকে লাস্ট অঙ্ক কি বলছে, a রেশিও b 1:2, b রেশিও c 3:4, c রেশিও d 6:9, d রেশিও e 12:16। আর চেয়ে নিয়েছে a রেশিও b রেশিও c রেশিও d রেশিও e। ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে, আর চেয়ে নিয়েছে কি এ বি সি ডি ই চেয়ে নিয়েছে। তো দেখো তোমরা সবার আগে দেখে নাও যে এই অঙ্কটার উত্তর কে কে 5 সেকেন্ডের মধ্যে দিতে পারছো সেটা আমাকে জানাও, কমেন্টে লিখবে কে কে 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারছো। ঠিক আছে, 5 সেকেন্ড আমি ম্যাক্সিমামই বলছি, তার আগেই এই অঙ্কের উত্তর হয়ে যাবে। তো দেখো 5 সেকেন্ড হয়েও গেল। তো যারা পেরেছো তাদের প্রিপারেশন ঠিক আছে এবং তাদের অ্যাপ্রোচ ঠিক আছে, আর যারা পারোনি তাদেরকে চলো তাদেরকে কিছু আরও ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কিছু স্মার্ট অ্যাপ্রোচ আরও জানতে হবে, এটা জেনে রাখো।
তো দেখো আজকে এটা শিখে নাও কিভাবে করবো আমরা। তো দেখো এ বি সি ডি ই চেয়েছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, ঠিক আছে। তো এবার দেখো সবার প্রথম আমরা যদি দেখি এ রেশিও বি কত আছে, অপশন থেকে দেখছি এ রেশিও বি 1:2, তো এটা 1:3 আছে, এটা পার্ট। এটা 2 আর 4 আছে, তো 2 আর 4 কে যদি কেটে দাও তো 1 আর 2 হচ্ছে, তো এটা হতে পারে, ঠিক আছে। এটা 3 আর 4 আছে, এটাও বাদ। এটা 3 6 আছে, 3 6 তো কেটে 1 2 হয়, তো এটাও হতে পারে, 1 2 হতে পারে। এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি খুব ভালো একটা জিনিস, যে ডি রেশিও ই 12:16, তো ডি রেশিও ই এটা 9:16 আছে, আর এটা 12:16 আছে, ঠিক আছে। তো 9:16 তো বাদ হয়ে গেল, এটাই উত্তর হয়ে গেল। তো এটা দেখার জন্য তোমার ম্যাক্সিমাম 5 সেকেন্ড টাইম লাগবে, ম্যাক্সিমাম। অঙ্কটা পড়তে যা টাইম লাগবে, আর তারপর অঙ্ক করতে তো মানে 3-4 সেকেন্ড দেখলেই বুঝতে পেরে যাবে, 3-4 সেকেন্ডের মধ্যে। তো এই ছিল আজকের টপ 10 কোশ্চেন। কোশ্চেনগুলো কেমন লাগলো এবং তুমি এর মধ্যে কতগুলো অঙ্ক পারলে সেটাও লিখে জানিও কমেন্টে। তো দেখা হবে এর পরের ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে।